আমার আজকে সিদ্ধান্ত নিয়েছি একটা দিন নিয়ে আজকে আলোচনা করব। ও বন্ধু, আমাদের জীবন, আমাদের মরণ, আত্মারা থাকা এবং না থাকার মধ্যে বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি। যতক্ষণ শুনবেন মনটা দিয়ে শুনবেন, যখন মনে করব শোনার প্রয়োজন নেই তখন আমি স্টপ সাইলেন্ট মোড চলে যাব। বন্ধুরি আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছে, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই রে। আমার হাত ফসকে তারা জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। রে শশী দলের মানুষ, হৃদয় খুলে শোনো গো, আমার নবী বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আর তারা আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে একজন এক ব্যক্তি আমার নবীর সামনে খাবার খায়। আমার নবীর সামনে যখন খাবার ভক্ষণ করছিলেন একজন, আল্লাহ সরাসরি আমাদেরকে এসে দিয়ে যায় নাই, নবীজির মাধ্যমে এসেছে। ঠিক কিনা বলেন? নামাজ 50 ওয়াক্ত, মেরাজ রজনীতে মাইনাস হয়ে 5 ওয়াক্ত, এটাও কিন্তু নবীজির মাধ্যমে পেয়েছি বন্ধু। যেই পথে হাঁটলে আমরা জান্নাত খুঁজে পেয়ে যাব, যেই পথে হাঁটলে আমরা জাহান্নামে যাব, নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং মন্দ, এই দুইটা রাস্তাকে আমার নবী আইডেন্টিফাই করে দিয়ে গেছে আমাদেরকে। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে শুনতে হবে। আমার নবী দেখলেন সে কোন হাতে খায়, বাম হাতে খাবার খায়। আমার নবী বললেন তুমি ডান হাতে খাও। এবার তিনি বললেন আমি ডান হাতে খেতে পারি না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা কিন্তু বুঝতে হবে মনটা দিয়ে। এই জন্য বলেছি মানুষের এই চামড়াটা আসল না, এটা হলো খাঁচা। খাঁচার ভিতর যেটা আছে এটাই হলো বন্ধু মূল। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বললেন তুমি ডান হাতে খাও। তিনি বললেন আমি ডান হাতে খেতে পারি না বন্ধু। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি যেন ডান হাতে আর খেতে না পারো। আমার নবী দোয়া করেছে না বদদোয়া করছে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। কি এটা কি দোয়া না বদদোয়া? এটা কি আপনি আমি সাধারণ মানুষ? কথা বলেন না কেন? এমন একজন নবী আলা হযরত বলেছে বন্ধু, খালিকি কুল নে আপিকো মালিকি কুল বানা দিয়া, দোনো জাহাঁ আপকে কবজা ইখতিয়ার মে। মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। এমন একজন নবী যিনি বলেছে তুমি যেন আর না পারো বন্ধু। হাদিস শরীফ প্রমাণ করেছে উনি আর জীবনে ডান হাতে কোনো কিছু খাইতে পারে নাই। বলে হুজুর আসলে কি তিনি সত্যি অসুস্থ ছিলেন? না না, তিনি অসুস্থ ছিলেন না বন্ধু। তিনি কিন্তু অসুস্থতা ছিল না, হাতেও কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র অহংকারের কারণে তিনি বাম হাতে খেয়েছে, নবীর কথাকে অমান্য করেছে, আর কোনো দিন সে ডান হাতে খেতে পারে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আজকে বলবো এই শশীদল গ্রামের দাড়ি পাকা মুরব্বী বাবারা, ও বন্ধু যুবকেরা, তোমাদের বুঝ আছে, তোমাদের সেন্সিবিলিটি আছে। কেমন করে এত সুন্দর একটা জান্নাতের বাগান ফুলে ফুলে সাজিয়ে দিয়েছো, কত সুন্দর স্টেজ, দেখলে নয়ন শীতল হয়ে যায়। এই জান্নাতের বাগান ছেড়ে তোমরা ঘুমিয়ে গেলা। আমি মনে করি তোমরা প্রাউড ফিল করেছো, অহংকার করেছো। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কিও ভাই, তা আল্লাহু আকবার কয় না দি? পারেন না বলতে? সব হিসাব দিতে হবে। ওয়াজ কোন দিকে করবো? আপনারা তো 100% লেজি, একদম উইক, দুর্বল, ইমান স্ট্রং নাই। ইমান যদি স্ট্রং থাকতো এই আওয়াজে পুরো সমাজ, পুরো এরিয়া মুখরিত হয়ে যেত। কি মনে করেছেন এত সস্তা দুনিয়া? আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের হিসাব দিতে হবে আল্লাহর কাছে।
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এতক্ষণে মনে হয় যে ঘুমন্ত মানুষ জেগে উঠেছে মোটামুটি। এই মিয়া কথা শোনেন, একটা মানুষ যদি সত্যিকার অর্থে ঘুমিয়ে যায় তাকে জাগানো একেবারে সোজা, ইজি। কিন্তু যেই মানুষটা জাগ্রত থাকার পরেও ঘুমের অভিনয় করছে রে, এই মানুষকে জীবন থাকতে জাগানো সম্ভব নয়। জাগ্রত থেকে ঘুমের অভিনয় করো না, জাগ্রত থেকে ঘুমের অভিনয় করো না। ঘুমাইতে যদি হয় সত্যিকার অর্থে ঘুমিয়ে যাও, তাহলে এটাও তোমার জন্য নিয়ামত। বন্ধু, আমার কাছে মনে হয় গ্রামের মানুষগুলো জাগ্রত থেকেও ঘুমের অভিনয় করছে। এই অভিনয় তাকে জাহান্নামে পৌঁছে দিয়ে ক্ষান্ত হবে, এর আগে না, এর আগে না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, হাদিস শরীফের মূল ভাষা হলো, মূল মর্ম হলো, ওই ব্যক্তিটা সত্যিকার অর্থে ডান হাতে খাওয়ার মতো ক্ষমতা ছিল। কি ছিল? ডান হাতে খাওয়ার মতো ক্ষমতা ছিল। শুধুমাত্র অহংকারের কারণে তিনি বললেন খেতে পারি না। নবী বললেন তুমি যেন আর না পারো। সে জীবনে কোনোদিন আর ডান হাতে খেতে পারলো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারই অহংকার, তারই আত্মগরিমা তার জীবনে বন্ধ কাল হয়ে গেল। ঠিক কিনা বলেন? এইরকম অহংকার করব না। পারার পরেও না পারার ভান করব না, জানার পরেও বন্ধু না জানার ভান করব না, বোঝার পরেও না বোঝার ভান করব না। এই জন্য বলেছি আমি ঘুমন্ত মানুষ আর জাগ্রত থাকা অবস্থায় ঘুমের অভিনয় করে নেওয়ালা মানুষ, এটার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কথা যদি বলতে হয় আমি আরো কিছু কথা বলবো, যদি শোনার ইচ্ছা থাকে আপনাদের। সবার ইচ্ছা আছে? আল্লাহর হাবিব সরকারে মদিনা, সময় রাত্র অনেক হয়ে গেছে বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবী বলেছেন বন্ধু, ইসলামের অন্যতম রাবী হলেন, হাদিস যিনি বর্ণনা করেছেন অন্যতম একজন রাবী হলেন হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আর হাদিস গ্রন্থটা হলো অন্যতম গ্রন্থ বুখারী শরীফ। সিহা সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বন্ধু বুখারী শরীফ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এত চমৎকার খবর পাওয়ার পরে এত আস্তে সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিও মুহাব্বতে। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে মুহাব্বতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা আড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও বন্ধু বলতেছিলাম, ও বন্ধু হৃদয়ের জানালা খোলে সবাই শোনো গো, আমি আমার ভাই বাবা, আমি আমার মা বোনদেরকে বলছি গো, পর্দার অন্তরাল থেকে হৃদয়ের জানালা খুলে শোনো। আমার নবী বন্ধু বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু বন্ধু যারা অস্বীকারী তারা না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী কি বলেছেন? সকল উম্মত জান্নাতে যাবে, তবে ওরা না যারা অস্বীকারী। কিলা ওয়ামান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী